চৌধুরীহাটে অগ্নিকাণ্ডে ভস্মীভূত দোকান ও বাড়ি পরিদর্শন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বুধবার সকালে স্থানীয় এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের পাশাপাশি জনপ্রতিনিধিদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত দোকান ও বাড়ি পরিদর্শন করেন। সেখানে সাধারণ মানুষের সাথে কথা বলার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দেন মন্ত্রী উদয়ন গুহ। প্রসঙ্গত, মঙ্গলবার সকালে দিনহাটার সীমান্ত গ্রাম চৌধুরীরহাট বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় মুদিখানার দোকান ও গোডাউন ছাড়াও ক্ষতিগ্রস্ত হয় পাশে থাকা বাড়ি। অগ্নিকাণ্ডের পরেই সেখানে স্থানীয়দের সাথে আগুন নেভানোর কাজে হাত লাগায় বিএসএফ। পরবর্তীতে দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, তবে কি থেকে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়। এদিকে দমকল দেরিতে আসায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। এদিকে মন্ত্রী উদয়ন গুহ এ বিষয় নিয়ে বলেন, খুব দ্রুত হয়তো সাহেবগঞ্জে দমকল কেন্দ্র তৈরি হয়ে যাবে। ইতিমধ্যেই মন্ত্রীর সাথে কথা হয়েছে বলেও তিনি জানান। ভয়াবহ পরিস্থিতি, কি বলবেন ব্যবসায়ীদের উদ্দেশ্যে? দুঃখজনক ঘটনা, তো একটা দুর্ঘটনা। এরকম এত মানুষের যে তিনটে পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এদেরকে যা পারি আমরা এদের পাশে দাঁড়াবো, সহায়তা যতটুকু করা সম্ভব আমাদের পক্ষ থেকে যতভাবে যা যা সহায়তা করা আমরা করবো। ব্যবসায়ী মহলে হবে সহায়তা হবে। ফায়ার ব্রিগেড নিয়ে একটা অভিযোগ ছিল, দেড় ঘন্টা এটা একটা মাথায় রাখতে হবে। যেখান থেকে খবর যায় তারপরে 30 কিলোমিটার ফায়ার ব্রিগেডকে আসতে হয়। আমি যখন খবর পেয়ে আবার ফায়ার ব্রিগেডে ফোন করলাম ওখানে, তখন অলরেডি ওরা রওনা দিয়ে দিয়েছে, আর আসতেও সময় লাগে। কাজেই এটা দোষারোপ সাধারণত এটা হয়, এটা আমরা বারবার বলছি এবং হয়তো হয়েও যাবে। সাহেবগঞ্জে একটা ফায়ার স্টেশনের কাজ এটা দরকার আছে। এটা আমি মন্ত্রীকে বারবার বলেছি যে 30 কিলোমিটার দূরে ফায়ার ব্রিগেড পৌঁছতে যা ক্ষতি হওয়ার হয়েছে। কাজেই এটাকে নিয়ে একটা চলছে এবং জমিও পাওয়া গেছে, পিডব্লিউডির থেকে জমি দিয়েছে। দেখা যাক কি করা যায়, হয়তো হয়ে যাবে। ঠিক হলে পরে 2 নম্বর ব্লকের এই দিককার সমস্যাটা অনেকটা মিটে যাবে।